নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে খুব সহজে কিভাবে মার্বেল কেক তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে মার্বেল কেক তৈরি করব এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে মার্বেল কেক তৈরি করলে কেকটা ভীষণই সফট আর স্পঞ্জি তৈরি হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা বোল নিয়েছি, এর মধ্যে 4টে ডিম এইভাবে ফাটিয়ে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পর একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমটা ফেটিয়ে নিলে ভীষণ সফট ও স্পঞ্জি তৈরি হবে। আপনাদের কাছে ইলেকট্রিকের হ্যান্ড ব্লেন্ডার না থাকলে হ্যান্ড হুইক্সের সাহায্যেও ডিমটা ফেটিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় নিয়ে ফেটাতে হবে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দেবার পর আরো একবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে তাহলে চিনিটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেখুন কি সুন্দর ফোম তৈরি হয়েছে। এই রকম ফোম তৈরি না হলে কেক কিন্তু স্পঞ্জি হবে না। এবার এর মধ্যে হাফ কাপ রিফাইন অয়েল দিয়ে দিলাম আর 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আরো একবার ব্লেন্ড করে নিলাম। এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে মিক্সিংটা তৈরি হয়ে গেছে। এখন একটা ছাঁকনি নিয়ে নিলাম, এর মধ্যে 250 গ্রাম ময়দা দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, তাই 250 গ্রাম ময়দা দিয়ে দিলাম। আপনারা কাপ মেপে ময়দা ও চিনি নিলে যে কাপের মাপে ময়দা নেবেন সেই কাপের মাপে একই পরিমাণ চিনি নিতে হবে। এবার এর মধ্যে 2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার ময়দাটা চেলে নেব। ময়দাটা চেলে নিয়েছি, এবার একটা স্প্যাচুলা দিয়ে কাট এন্ড ফোল্ড মেথডে হালকা হাতে মেশাতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব জোরে কিন্তু মেশালে হবে না, দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে হালকা হাতে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেব। বাকি দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা কাচের বোল নিয়েছি, এর মধ্যে কিছুটা ব্যাটার ঢেলে দিলাম। এবার একটা ছাঁকনিতে 2 টিস্পুন কোকো পাউডার দিয়ে দিলাম। এবার ভালোভাবে চেলে নেব। এইভাবে চেলে নিয়ে মেশালে যদি কোনো লাম্পস থাকে তাহলে বেরিয়ে যাবে। কোকো পাউডারটা চেলে নিয়েছি, এবার একটা স্পুন দিয়ে ভালোভাবে কোকো পাউডারটা মিশিয়ে নিলাম। ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই এর মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইরকম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। চকলেটের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে একটা নর্মাল পেপার নিয়ে এইভাবে গোল শেপ করে কেটে নিয়েছি। আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি এইরকম নর্মাল পেপার নিয়ে এইভাবে গোল শেপ করে কেটে নিয়েছি। এরপর উপর দিয়ে আমি তেল ব্রাশ করে নেব। এইভাবে একটা ব্রাশ নিয়ে চারিদিকে অয়েল ব্রাশ করে নিলাম। ভালোভাবে চারিদিকে তেল ব্রাশ করে নিয়েছি। এবার প্রথমে কিছুটা হোয়াইট ব্যাটার দিয়ে দিলাম। এরপর মাঝখানে চকলেটের ব্যাটার কিছুটা দিয়ে দিলাম। এর উপরে আবার কিছুটা হোয়াইট ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে আবারও কিছুটা চকলেট ব্যাটার এর উপর দিয়ে দিলাম। এইভাবে লেয়ার করে স্টেপ বাই স্টেপ ব্যাটারটা দিয়ে যেতে হবে। এইভাবে ব্যাটারটা একটা লেয়ারের পর আরেকটা লেয়ার দিতে থাকলে অটোমেটিক্যালি ব্যাটারটা সেট হয়ে যাবে। সবশেষে চকলেটের ব্যাটারটা মাঝখানে দিয়ে দিলাম। এবার একটা টুথপিক দিয়ে এইভাবে মাঝখান দিয়ে সামনের দিকে টেনে একটা ডিজাইন তৈরি করে নেব। টুথপিকটা একটা পেপার দিয়ে মুছে নিতে হবে, না হলে টুথপিকের ব্যাটারটা ডিজাইন করার সময় লেগে যেতে পারে। এবার সামনের দিক থেকে মাঝখানে টুথপিকটা টেনে দিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ডিজাইনটা তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি কেক ওভেনে ব্যাটারটা দিয়ে দিলাম। এখন এটা ঢাকনি দিয়ে ঢেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে
45 থেকে 50 মিনিট সময় ধরে কেকটা বেক করে নেব। আপনাদের কাছে কেক ওভেন না থাকলে প্রেসার কুকারের হুইসেলটা খুলে নিয়ে কুকারের মাঝখানে লবণ দিয়ে ব্যাটারটা একটা স্ট্যান্ডে বসিয়ে একইভাবে 45 থেকে 50 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে বেক করে নিতে পারেন। 50 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। এবার একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। মাঝখানে টুথপিকটা ফুটিয়ে দেখে নিচ্ছি, দেখুন একটু ব্যাটার লেগে নেই, কেকটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে কেটে নেব। কিছুক্ষণ সময় ধরে কেকটা ঠান্ডা করে নিয়েছি, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা নাইফ দিয়ে কেকটা প্রথমে ডিমোল্ড করে নেব। কেকটা ডিমোল্ড করে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে ঢেকে উল্টে নিলাম। এবার একটু হাত দিয়ে ট্যাপ করে নেব। কেকটা কেক টিন থেকে উঠে এসছে। এবার পেপারটা উঠিয়ে কেকটা উল্টে নিলাম। এবার একটা নাইফ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর লেয়ার হয়েছে আর মার্বেলের মতো দেখতে হয়েছে। কেকটা সফট ও স্পঞ্জি তৈরি হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সুন্দর সফট ও স্পঞ্জি কেক তৈরি করে নিন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেকটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।